সব লোকে কয় লালন কি জাত, এই সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি। তিনি ফকির লালন, লালন সাই, লালন শাহ, মাহাত্ম্য লালন ইত্যাদি নামে পরিচিত। তিনি একধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংরক্ষণ এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে ফকির গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গানের মধ্যেই 19 শতাব্দীর বেশ জনপ্রিয়তা অর্জন করেন। লালন সাঁই ছিলেন একজন মানবতাবাদী সাধক। তিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিজবার্গের মতো বহু খ্যাতিমান কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীদের কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও 25 বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। সেউদিয়া কুমারখালী, পুঠিয়ায় অবস্থিত লালন শাহ এর মাজার।